সুপ্রিয় দর্শক, বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, বিশেষ করে এই ১৩ই নভেম্বরকে কেন্দ্র করে, তা কেবল একটা রাজনৈতিক উত্তেজনার বিষয় নয়। এটি যেন এক গভীর সামাজিক ও মনস্তাত্ত্বিক অস্থিরতার প্রতিচ্ছবি। এই অস্বস্তি, উদ্বেগ আর আতঙ্কটা গোটা দেশকে গ্রাস করেছে। আপনারা যদি গত কয়েকদিনের পরিস্থিতি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে রাজধানী ঢাকা যেন এক নতুন ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো সাধারণ মানুষের মনে একটা বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এই ধরনের সহিংসতা জনজীবনে স্বাভাবিকতার অভাবকে প্রকট করে তুলছে। এই অস্থিরতার মূলে আছে ১৩ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায়। এই রায় ঘোষণার ঠিক আগেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নেমে এসেছেন। এটা নিছক কোনো ছোটখাটো কর্মসূচি নয়, বরং এটা ছিল এক ধরনের পেশি শক্তি প্রদর্শন। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাইল যে তাদের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন দুটোই যথেষ্ট মজবুত। শুধু ঢাকা শহর নয়, বিভিন্ন মহাসড়কেও যে মশাল মিছিলগুলো বের হলো, তার উদ্দেশ্য ছিল একটাই: প্রতিপক্ষকে একটা কড়া বার্তা দেওয়া। যদিও পুলিশ কিছু জায়গায় প্রতিরোধের চেষ্টা করেছে, কিন্তু সার্বিক চিত্রটা ছিল ভিন্ন। মনে হচ্ছে তারা যেন একরকম ইচ্ছাকৃতভাবেই আওয়ামী লীগের এই শক্তি প্রদর্শনে খুব বেশি বাধা দেয়নি। কিন্তু এই পুরো ঘটনা প্রবাহে একটা অদ্ভুত রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগের এত বড় শক্তি প্রদর্শনের পরেও প্রধান বিরোধী দলগুলো, যেমন বিএনপি বা জামাত, তাদের মধ্যে কিন্তু প্রতিরোধের সেই তীব্রতা বা উদ্বেগ দেখা যাচ্ছে না। এটা একটা কৌশলগত নীরবতা, যা নির্বাচনের প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ। তারা হয়তো মনে করছে এই মুহূর্তে সরাসরি সংঘাতের পথে না গিয়ে আওয়ামী লীগকে একটু ছাড় দেয়াই বুদ্ধিমানের কাজ হবে। তারা সম্ভবত ভাবছে যে নির্বাচন সামনে রেখে এখনকার এই নীরবতা ভবিষ্যতে তাদের জন্য রাজনৈতিক ফায়দা আনতে পারে। এনসিপি বা অন্যান্য ছোট দলগুলোর কথা না বললেও চলে, কারণ তারা কার্যত মাঠের রাজনীতিতে নেই বললেই হয়। আওয়ামী লীগ যখন তাদের শক্তি বাড়াচ্ছে, তখন অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকালে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাই। তাদের মনোবল যেন আগের মতো আর নেই। সেই পুরনো সাহস বা প্রতিপত্তি তারা দেখাতে পারছে না। তাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করছে। পর্যাপ্ত লোকবল না থাকাও একটা বড় সমস্যা, যার ফলে প্রতিটি অলিগলি পাহারা দেয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই সুযোগে বাসে আগুন দেওয়া থেকে শুরু করে ধানমন্ডি, মোহাম্মদপুর সহ প্রায় ১৫ থেকে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এই ধরনের সহিংসতা কেবল মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে। আর আমার ব্যক্তিগত মত হলো, এই আতঙ্ক ছড়ানোটা কিন্তু দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের জন্য খুব একটা ভালো ফল বয়ে আনবে না। কারণ এই ধরনের ঘটনা জনগণের মধ্যে সেই পুরনো ভীতি জাগিয়ে তুলছে যে তারা হয়তো আবারও সেই ফ্যাসিবাদী শাসন কায়েম করতে আসছে। এটা তাদের জনসমর্থনকে দুর্বল করতে পারে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে আওয়ামী লীগকে উপেক্ষা করা বা তাদের শক্তিকে কম করে দেখার কোনো সুযোগ নেই। দেশের বাইরে থাকা নেতারাও যখন প্রশাসনিক বা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন, তখন তাদের মধ্যে একটা সমীহ দেখা যায়। এর কারণ হলো তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করে যে যে কোনো সময় ক্ষমতার পট পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক গভীরতা এবং আন্তর্জাতিক সম্পর্ক সবই এখানে বিশেষভাবে প্রভাব ফেলছে। অন্যদিকে গণহত্যার মামলার বিষয়টি আওয়ামী লীগ অবশ্যই রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। তারা এটাকে আইনি বিষয় না রেখে রাজনৈতিক ইস্যুতে পরিণত করবে। তারা বলবে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে রায় দেয়া হচ্ছে তা বিদ্বেষ বা প্রতিহিংসা থেকে আসছে এবং এর কোনো গ্রহণযোগ্যতা নেই। এ ধরনের বক্তব্য দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক মহলে মামলার গুরুত্ব বেশ কমাতে চাইবে। বর্তমানে মানুষের মনে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি আস্থা খুব প্রবলভাবে তৈরি হয়নি। এই কারণে আওয়ামী লীগের ক্ষমতা বা বাস্তবতা অস্বীকার করা যাচ্ছে না। ফলে এই ১৩ই নভেম্বরকে ঘিরে উত্তেজনা আরো বাড়ছে। সবাই উৎকণ্ঠায় আছে যে আওয়ামী লীগ কি ধরনের কর্মসূচি নেয় বা কেমন শক্তি প্রদর্শন করে। এই পুরো পরিস্থিতিতে সরকারও নিশ্চয়ই গভীরভাবে চিন্তিত।
কারণ দেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ। সামনে কি হতে চলেছে এটা নির্ভর করছে এই তিন পক্ষ, ক্ষমতাসীন দল, বিরোধী দলগুলোর কৌশল এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার উপর। এই টানটান উত্তেজনা হয়তো আরো বেশ কিছুদিন অব্যাহত থাকবে। ধরে নেওয়া হচ্ছে শেখ হাসিনার রায় হওয়ার পরও নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে আওয়ামী লীগ তাদের বর্তমান যে শক্তি তারা প্রদর্শন করছে, সেই শক্তি প্রদর্শনের যে স্থায়িত্ব সেটি আরো দীর্ঘায়িত করবে এবং তাদের যে শক্তি সেই শক্তি আরো বৃদ্ধি করার চেষ্টা করবে। এমত অবস্থায় সরকার প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে পুনরায় নিধন করার জন্য আরো কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করে কিনা এটি দেখার বিষয়। অন্যদিকে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কৌশলগত কারণ হোক অথবা জনগণের গ্রহণযোগ্যতার জন্য হোক, তারা আসলে আওয়ামী লীগ যদি কোনো ধরনের বড় আন্দোলনের পরিকল্পনা করে বা দেশে বড় ধরনের কোনো অস্থিরতা তৈরি করতে চায়, তাহলে সেটিকে কিভাবে প্রতিহত করবে এটিও কিন্তু তাদের উপরই নির্ভর করছে। তবে আমার মনে হয় যে তাদের নির্বাচনের সুবিধা এবং নির্বাচনে তাদের যে অবস্থান অর্জন করা জরুরি, সেই অবস্থান অর্জন করার জন্য তারা হয়তোবা এইসব বিষয়ে পাত্তা দিবে না এবং সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা এসব কিছুর দায় চাপাবে। এর অন্যতম একটি কারণ হচ্ছে, আমরা ইতিমধ্যে জানি যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে এবং সবসময়ই তারা নির্বাচন দ্রুত দেওয়ার পক্ষে তাদের কণ্ঠস্বর দিয়ে এসেছে। অন্যদিকে ছোটখাটো রাজনৈতিক দল, নবগঠিত এনসিপি কিংবা জামাতের বিষয়টি যদি আমরা লক্ষ্য করি, তারা কিন্তু বর্তমান সময়ে নির্বাচন খুব দ্রুত দেওয়ার পক্ষে নয়। আমাদের যে সকল তথ্যসূত্রগুলো রয়েছে সেই সকল তথ্যসূত্রগুলোর ভিত্তিতে মোটামুটি আমরা জানতে পেরেছি যে এনসিপি বর্তমান সময়ে তাদের রাজনৈতিক যে অবস্থান রয়েছে সেই রাজনৈতিক অবস্থানটি আরো শক্ত করতে চায়, অর্থাৎ রাজনৈতিকভাবে খুব বড় আকারে প্রতিষ্ঠিত হতে চায় এবং আওয়ামী লীগের একটি বিপক্ষ শক্তি কিংবা আওয়ামী লীগের যে শূন্য অবস্থান রয়েছে সেই শূন্য অবস্থানে তাদের অবস্থান দাঁড় করাতে চায়। এমত অবস্থায় জনগণ প্রকৃতপক্ষে তাদেরকে নিয়ে কি চিন্তা করছে এটিও কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তাদের যে ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী তারা দ্রুত নির্বাচন চায় না। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখানে দুটি পক্ষ বিপক্ষ মতামত কিন্তু আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি। এনসিপি নির্বাচন চাচ্ছে না এবং বিএনপি এখানে দ্রুত নির্বাচন চাচ্ছে, অথবা জামাত এখানে দ্রুত নির্বাচন চাচ্ছে না। জামাতেরও কিছু ঘাটতি রয়েছে, সেগুলো তারা বর্তমান সময়ে শুধরানোর চেষ্টা করছে বা পরিপূর্ণ করার চেষ্টা করছে। এমত অবস্থায় নির্বাচন যত বিলম্বিত হবে ততই কিন্তু এই দুটি রাজনৈতিক দলের লাভ হবে এবং বিএনপির বর্তমান সময়ের যে পরিস্থিতি তাতে বিএনপির যে জনসমর্থন রয়েছে কিংবা বিএনপির যে আশা রয়েছে জনগণের সমর্থন পাওয়ার, সেটি কিন্তু দিন দিন কমে যাচ্ছে বলেই মনে হচ্ছে। বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং খবরাখবরে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি বিএনপিকে নিয়ে নেগেটিভ বিষয়, সেগুলো কিন্তু বিএনপির যে রেটিং রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমিয়ে দিচ্ছে। সুতরাং এখানে কিন্তু এনসিপি এবং জামাতের জন্য একটি প্লাস পয়েন্ট। দেশে যদি আওয়ামী লীগ নাশকতা করে তাহলে তারা একটি সুযোগ পাবে যে নির্বাচন পিছানোর জন্য একটি দাবি করতে, এবং সরকারও এমত অবস্থায় আসলে নির্বাচন কতটুকু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এটি নিয়েও কিন্তু একটু গভীর বিশ্লেষণ করা প্রয়োজন বা গভীর উপলব্ধি চিন্তা করা প্রয়োজন। এমত অবস্থায় আমি মনে করি যে সরকারও এটিকে তাদের যে নির্বাচন পিছানোর এবং জামাত এবং এনসিপির যে নির্বাচন পেছানোর যে ইচ্ছা সেটিকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে এই যে বিএনপি তারা দ্রুত নির্বাচন চায়, সেই হিসাবে দেশে এই অস্থিতিশীল পরিস্থিতিতে দেশকে উদ্ধার করার জন্য তারা বারবার আবদার করবে যে নির্বাচন যেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দিয়ে দেয়। এখানে আওয়ামী লীগের কি ভূমিকা থাকবে এটি আসলে প্রকৃতপক্ষে তাদের আন্দোলন এবং তাদের শক্তি প্রদর্শনের উপর নির্ভর করে। মোট কথায় অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগের বিষয়ে সেটির উপর নির্ভর করে। দেখা যাক 13ই নভেম্বরকে ঘিরে যে আতঙ্ক তৈরি হয়েছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়